টেবিল হান্টের আওতায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। যারা সন্ত্রাসী, যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। এখন এই যে একটা ঘটনা ঘটছে, এটা যেন কোনো একটা ঘটনা যেন না ঘটে, এই জন্য আমরা ব্যবস্থা নেব। শুরু থেকে আমরা বিভিন্ন ছিনতাইয়ের ঘটনা যা দেখেছি যে মোটরসাইকেলে করে 3 জন বা 2 জন মিলে এসে তারা 3-4টি মোটরসাইকেল করে নিয়ে এসে ছিনতাই কাজটি করছে। এই মোটরসাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোনো নির্দেশনা কি আপনারা চিন্তা করছেন, দেবেন কিনা? এই ব্যাপারে মোটরসাইকেলে যেন হেলমেট পরা অবস্থায় ছাড়া কেউ যেন না চলে এবং 2 জনের বেশি যেন না চলে, এটার জন্য তো আমি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং এটা যেন কার্যকারী হয়। কারণ এটা তোমরা দেখবা যে কোনো অবস্থায় এটা যেন কোনো না করতে। মাননীয় উপদেষ্টা, শুধু ছিনতাই নয়, শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেয় সবার আগে তাদের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল। যে হারে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে তারা এটা নিয়ে উদ্বিগ্ন এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কি বলবেন তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে বলবো, আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই। তাদের ব্যাপারে আমরা সব সময় কনসার্ন এবং তাদের কোনো ধরনের যেন কোনো রকমের সমস্যা করতে না হয় এবারে আমরা সব সময় সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সব সময় সজাগ আছে। সবাই তো বলছে যে আপনার ব্যর্থতা আছে, আপনাকে পদত্যাগ করতে। আপনি কি আপনার নিজের ব্যর্থতা দেখেন, বা আপনি এতদিন পরেও যে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় করতে পারেনি, আপনার নিজের ব্যর্থতা দেখেন কিনা? এটা ক্ষেত্রে আপনারাই বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থার থেকে কি সক্রিয় হয়েছে কি হয়নি, এ ব্যাপারে আপনারাই আমার থেকে আরো ভালো করতে পারবেন। আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে নিয়েছিলাম এটা জানেন। যে সময় আমি ঢুকতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, আপনার পুলিশের অবস্থা কী ছিল, আনসারের অবস্থা কী ছিল, ওই অবস্থা থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না, এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার ছেড়ে দিলাম। আর আমি এখন আবার বলতেছি, আমি আপনাদের নিয়ে, জনগণকে নিয়ে যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হইতেই হবে এবং আল্লাহ দিলে আমরা করতে পারবো। আপনারা ভালো থাকেন। শুধু টেবিল হান্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি চোর ছিনতাইকারীদের জন্য নতুন কোনো হান্ট আপনারা করবেন কিনা? চোর সন্ত্রাসী এদের জন্য সবসময় এই টেবিল হান্ট থাক বা যাই থাক না কেন তাদের জন্য কঠোর ব্যবস্থা সবসময় নেওয়া হবে। সবসময় বলা হচ্ছে যে আসলে আপনারা যথেষ্ট চেষ্টা করছেন আর কি দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে ঠিক করার জন্য, কিন্তু প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে হওয়া উচিত ছিল যে যারা এই খারাপ কাজগুলো করছে বা যারা চিন্তাই করছে তারা আসলে ভয় করার কথা ছিল, কিন্তু তারা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু তারা সীমা লঙ্ঘন করে যাচ্ছে, প্রতিনিয়ত ঘটনা তীব্রতা বাড়ছে। তো আসলে কোথায় সমস্যাটা? আপনি নির্দেশ দিচ্ছেন কিন্তু সন্ত্রাসী দেখা যাচ্ছে প্রতিনিয়ত তাদের যে ইনসিডেন্ট ঘটেই যাচ্ছে, তাহলে কাজটা আসলে মিসিংটা কোথায়? এটা সাথে আমি বলি, আপনি টেবিল হান্টের অপারেশন ঘোষণা করার পর থেকেই অপরাধের প্রবণতা বাড়তে আছে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আপনার এটা চিন্তাই পাচ্ছে যে ডাকাতি পাচ্ছে এই টেবিল না আমি এখন আবার বসতেছি। আপনারা দেখছেন যে আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তারা আমি ডেকেছি এবং এই ব্যাপারে আমি এখন কিভাবে কি করা যায় এটা এখন আমরা নির্ধারণ করব এবং আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনিট ইমপ্রুভমেন্ট। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।